হঠাৎ করে এই যে ভারতীয় হিন্দুদের কি হলো কে জানে, অন্তত এই যে বাংলাভাষী পশ্চিমবঙ্গে সেখানে একটা হঠাৎ করে এই যে ভিডিও আসলো, তো সেই ভিডিওতে দেখলাম যে সেখানে ভারতের হিন্দুরা এতদিন আমি যা জানতাম একেবারে সম্পূর্ণ বিপরীত অবস্থায় চলে গেছে এবং বিপরীত কথাবার্তা বলছে। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে ভারতের হিন্দুরা বস্তুত ইসলামকে জানে না এবং মুসলমানদের মনস্তত্ত্বও জানে না, এবং তারাই আসলে অনেক সময় দেখা যায় যে মুসলমানদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাদের সাথে আলাপ টালাপ করলে তখন তারা বলতো না 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 এইটা মুসলমান যারা নাকি সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নাই, আর ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামের নাম ব্যবহার করে কিছু মানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি করে তার জন্য তো ইসলামকে দায়ী করা যায় না, এই ধরনের যুক্তি কিন্তু তারা দিত। এখন হঠাৎ করে যে ফেসবুকে ওই যে কে জানি মেসেজ পাঠালো, এই ভিডিওটা দিল আর কি, তো চিন্তা করলাম যে এটা নিয়ে তো একটা ছোটোখাটো ভিডিওর অবতারণা করা যায়। আমরা একটু শুনি যে সেখানে কি আসলে বলছে। হিন্দু জাগো, সময় শেষ, দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ। ইসলাম ধর্ম হচ্ছে একটা অশান্তি বাড়াবাড়া, এই ধর্মকে পৃথিবী থেকে মুক্ত করতে হবে, নিশ্চিন্ত করতে হবে। এই যে এখন এই যে বলছে, অথচ এরাই মনে হয় যে কিছুদিন আগে বলতো যে ইসলাম হলো শান্তির ধর্ম, এখন দেখা যাচ্ছে তারা উল্টো গীত গাচ্ছে। হঠাৎ কি হলো তাদের? অবশ্যই আমার মনে হয় ইসলাম মুক্ত পৃথিবী সবার আগে দরকার। সারা ভারত পৃথিবীতে সন্ত্রাসবাদীদের মূল উৎসই কিন্তু মুসলিমরা। ইসলাম কখনো শান্তির বার্তা দেয় না। এই যে বললো এই যে ইসলাম কখনো শান্তির বার্তা দেয় না, আমি 100% নিশ্চিত এরা কিন্তু ইসলামকে না জেনে এই সমস্ত কথাবার্তা বলছে বস্তুত মুসলমানদের কর্মকাণ্ডের কারণে, এটাই কিন্তু আমার মনে হচ্ছে। আমাদের আগামী দিন সুরক্ষিত করতে, আমাদের সুরক্ষিতভাবে আমাদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য এই জিহাদি মুক্ত অবশ্যই দরকার। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত আছে, সেই দেশে আর কোনো ধর্ম থাকতে পারে না। কথাটা কিন্তু সে ঠিকই বলছে, এমন না যে বানিয়ে বলছে। আসলেই ইসলামের দাবি ওরকম, যেখানে ইসলাম যাবে সেখানে সবাই কিন্তু ইসলামিক হয়ে যাবে, অর্থাৎ মুসলমান হয়ে যাবে, এটাই কিন্তু ইসলামের দাবি। এখন এরা কোরআন হাদিস না পড়েই শুধুমাত্র মুসলমানদের কর্মকাণ্ড দেখেই কিন্তু এই সমস্ত বক্তব্য দিচ্ছে। ইসলাম ধ্বংসাত্মক একটা জিনিস, ইসলাম কখনো অন্য ধর্মকে সহ্য করতে পারে না। ইসলাম মুক্ত পৃথিবীতে এখন দরকার, যা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে দেখছি এবং পৃথিবীর চরদিকে দেখছি, ইসলাম মুক্ত পরিবেশে এখন আমাদের ভারতবর্ষে বিশেষ করে দরকার। কেননা দিনের পর দিন আমরা যতই ভাই ভাই আর সেকুলারিজম দেখাই না কেন, তাদের কাছ থেকে সেটা আমরা পরিবর্তনে পাই না। তার পরিবর্তে আমরা যেটা পাই সেটা থাকে সংঘাত, তার পরিবর্তে যেটা পাই আমাদের সাথে জিহাদিদের সংঘাত থাকে। আর জিহাদিরা খুঁজে খুঁজে হিন্দুদের মারছে, চারিদিকে হিন্দুদেরকে কিভাবে বিনাশ করা যায় সেটা চেষ্টা করছে। এই যে কথাটা বললো না যে আমরা যতই সেকুলারিজম দেখাই, মুসলমানরা কিন্তু কখনো সেকুলারিজম দেখাবে না, আর দেখাবেই বা কেন? ইসলামে সেকুলারিজম তো হারাম, যেমন গণতন্ত্র হারাম, বাক স্বাধীনতা হারাম, ঠিক তাই। অতএব মুসলমানরা অমুসলিম দেশে গিয়ে সেখানকার সেকুলারিজম পরিবেশ এবং গণতন্ত্রের পরিবেশে সেখানে তারা বৃদ্ধি পাওয়ার চিন্তা ভাবনা করে বা সেই ধরনের কৌশল অবলম্বন করে, কিন্তু যখনই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে তখনই কিন্তু এই যে সেকুলারিজম এবং গণতন্ত্র এটাকে কিন্তু একেবারে ছেঁড়া কাগজের মতো অথবা কলা ছোবড়ার মতো ছুঁড়ে ফেলে দিবে। আমার মনে হয় ইসলাম কোনো ধর্মই না, ইসলাম হচ্ছে সবথেকে বড় ক্যান্সার রোগ। কারণ ওদের ধর্মটাই এমন, যারা অমুসলিম, যারা ইসলাম ধর্ম মানে না, তাদেরকেই ওরা শেষ করে দেবে, সেখানেই ওরা ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। যে ছেলেটা বললো না যে ইসলাম কোনো ধর্মই না, কথাটা কিন্তু 100% রাইট। এবং ওই যে ইসলামী স্কলাররাও কিন্তু বলে, হুজুররাও কিন্তু বলে যে ইসলাম আসলে কোনো ধর্ম না, এইটা হলো একটা জীবন বিধান। বাট ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এবং একই সঙ্গে কোরআন হাদিস আমরা যদি পড়ি তাহলে আমরা দেখব যে ইসলাম আসলে কোনো ধর্ম না, এটা হলে ধর্মীয় মোড়কে বা ধর্মের নামে একটা রাজনৈতিক আদর্শ, যে রাজনৈতিক আদর্শের মধ্যে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, এবং নাই কোনো ওই যে সেকুলারিজমের কোনো ধারণা। যারা ইসলাম মানে না তাদেরকে ওরা কাফের বলে, তাদের রক্ত নিয়ে ওরা চলতে চায়, এটাকে আমরা কখনো সমর্থন করি না। কি উদ্ভট কথাবার্তা বলে, যারা নাকি ইসলাম মানে না তাদেরকে ওরা মানে মুসলমানরা কাফের বলে, তো তা তো বলবেই, কোরআন হাদিসে এটাই তো বলা আছে। যারা নাকি ইসলাম মানে না, অর্থাৎ কোরআনকে যারা ঐশীবাণী মনে করে না, হজরত মুহাম্মদকে যারা নবী হিসাবে মানে না, তারা সব কাফের এবং তাদের স্থান জাহান্নাম। আমাদের মেটিয়াবুরু যে আমাদের হিন্দুদের ভাবাবেগের উপর আঘাত করা হয়েছে, আমাদের যে তুলসী মাতা, সেই তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এক বিশেষ ইসলামিক সম্প্রদায় জিহাদিরা। এইসব তুলসী মাতা, তারপরে ওই কালী মাতা, দুর্গা মাতা, সরস্বতী মাতা ইত্যাদি ইত্যাদি, এগুলাকে তো মুসলমানরা তাদের ধর্মীয় অনুযায়ী অর্থাৎ কোরআন হাদিসের বিধান অনুযায়ী এটাকে তো তারা পৌত্তলিকতা মনে করে, তাই না? তো অতএব তারা তো ভেঙে দিবেই।
এবং এরা এমনকি ওই যে একটু সংখ্যায় যে কম হলে এরা যে ভাঙবে না তা কিন্তু না। এই যে মেটিয়া বুরুস টুরুস কি জানি বলছে না, তো সেখানে মানে ওভারঅল পশ্চিমবঙ্গে মুসলমানরা তো আর সংখ্যাগরিষ্ঠ না, সেখানে কত 25 থেকে 30% মনে হয়। তারপরেও তারা কিন্তু এই ধরনের সাহস দেখায়। পৃথিবীতে অন্য কোনো জায়গায় এই ধরনের সংখ্যালঘিষ্ঠ কোনো জাতি কি সংখ্যাগরিষ্ঠ কোনো জাতির কোনো ধর্মীয় উপাসনালয় অথবা তাদের ধর্মকে নিয়ে এই ধরনের কটাক্ষ করা অথবা জিহাদি জঙ্গি জোশ দেখানো এরকম করার সাহস পায় না, একমাত্র মুসলমানরাই পায়। তারা সংখ্যালঘিষ্ঠ হলেও তাতে কিন্তু তাদের কিছু যায় আসে না, কারণ তারা মনে করে যেটা তাদের পবিত্র দায়িত্ব, এবং এই কাজ করতে গিয়ে যদি তারা মারা যায় তাহলে শহীদ হয়ে একেবারে বিনা বিচারে সোজা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হবে, এটাই তাদের বিশ্বাস। এবং লিটারালি এটাই তারা বিশ্বাস করে, এবং যে কারণেই বস্তুত তারা সংখ্যালঘিষ্ঠ হলেও তারপরেও কিন্তু সংখ্যাগরিষ্ঠদের উপরে ধর্মীয় কারণে হামলা চালাতে বা ধর্মীয় উপাসনালয়ে হামলা চালাতে 1 সেকেন্ড দেরি করে না, বরং অনেকে উইলিংলি এই কাজটা করে যাতে করে পাল্টা আঘাতে সে যেন মারা যেতে পারে, অর্থাৎ সে শহীদ হওয়ার জন্য এই কর্মকাণ্ডটা করে। এই যে আত্মঘাতী যে সমস্ত জিহাদি আছে না, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ওরা কিন্তু এই ধরনের প্রেরণা থেকেই কিন্তু এই কাজটা করে, অর্থাৎ তারা আত্মঘাতী হামলা চালায়। এইটাকে একবার ডাক্তার জাকির নায়েক বলল যে ইসলামে আত্মহত্যা মহাপাপ, এবং যারা আত্মঘাতী হামলা চালায় তারা নাকি আত্মহত্যা করে। জিনা এখানে আত্মহত্যা করে না। আত্মহত্যা কে করে? আত্মহত্যা যে কোনো একজন মানুষ যদি খুব নিরাশাগ্রস্ত হয়ে যায়, জীবনের প্রতি তার মায়া মহব্বত থাকে না, তখন সে কী করে? নিরিবিলি জায়গায় গিয়ে সে হয় গলায় দড়ি দেয় অথবা ওই ট্রেনের নিচে পড়ে, এবং এই ক্ষেত্রে তার লক্ষ্য থাকে শুধু তার নিজের জীবনকে ধ্বংস করা, তার আশেপাশের কারো কোনো ক্ষতি হোক এইটা তার লক্ষ্য না, এবং সে সেটা করেও না। এই জন্য সে নিরিবিলি জায়গা বেছে নেয়। বাট যারা আত্মঘাতী হামলা চালায় তাদের উদ্দেশ্যটা কী, মটো কী? তাদের মটো হলো যত বেশি কাফেরকে হত্যা করা যায় তার আত্মাহুতির মাধ্যমে, এবং এই জন্যে তারা জনাকীর্ণ জায়গা বেছে নেয়, এবং সেখানে গিয়ে তারা তাদের গায়ে যদি যে বোমা টোমা থাকে সেগুলো ফাটিয়ে দেয়, তাই না? এটাই তো আমরা দেখছি। তো এটা তো আত্মহত্যা না, এটা তো আসলে জিহাদ। এবং এই ধরনের কর্মকাণ্ড করে বস্তুত ওই যে যারা নাকি ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক, তাদের হৃদয়ে একেবারে ভয়ে ধরিয়ে দেয়। কারণ হচ্ছে নবী বলেছেন কি? নবী বলছেন যে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আমাকে বিজয়ী করা হয়েছে। কে করছে? আল্লাহ। তো তাহলে তার আদর্শ কি মুসলমানরা অনুসরণ করবে না? এই জন্যে তারা কোনো জায়গায় সংখ্যালঘিষ্ঠ হলেও তারা কিন্তু ওই যে কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিকদের হৃদয়ে ভয়ের সঞ্চার করতে 1 সেকেন্ড দেরি করে না। যাই হোক, এই ভিডিও এটা বেশ লম্বা ছিল, এবং অনেক মানুষে দেখলাম কথাটা বললো, এবং সবাই দেখলাম যে ইসলাম ধর্মের ব্যাপারে প্রচণ্ড রকম এখন বিক্ষুব্ধ। এবং এরা যে বিক্ষুব্ধ হয়েছে সেটা কিন্তু একদিনে হয় না, আস্তে 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 হয়েছে, এবং মুসলমানরা বস্তুত তাদের কর্মকাণ্ডের দ্বারাই এই কর্মকাণ্ডটা করেছে। অ্যাটলিস্ট আমি কিন্তু একটু তাজ্জবই বনে গেলাম, কারণ এই ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের লোকজনদের সাথে অতীতে যখন আলাপ করেছি তখন তারা কিন্তু ভিন্ন কথা বলতো। তারা বলতো যে ওই ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, অর্থাৎ মুসলমান যারা এবং ইমাম, আলেম, ওলামা, ইসলামী স্কলার তারা কিন্তু বলে না এখন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু হিন্দুরা কিন্তু বলতো। তো এখন অন্তত তাদের এই প্রতীতি হয়েছে, অর্থাৎ তারা কেন জানি বুঝতে পারছে, আমি জানি না কোথা থেকে এই জিনিসগুলো তারা জানলো, তারপরেও তারা কিন্তু সঠিকটাই জানে। অর্থাৎ ইসলাম আসলে তো শান্তির ধর্ম কতটা সেটা তো ওই কোরআনের যে জিহাদি আয়াত, যেমন সূরা তাওবা, ওই যে বলে না 5 নম্বর আয়াতে বলছে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাই না? আর 29 নম্বরে বলছে ইহুদি এবং নাসারাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না তারা ইসলাম কবুল করে। তো এই সমস্ত বাণী এগুলো কি শান্তির বাণী নাকি বলা যাবে যে মহাশান্তির বাণী? তবে হ্যাঁ, শান্তি অবশ্যই এক ধরনের হতে পারে। আপনি যদি মুসলমানদের কাছে সারেন্ডার করেন, একটা কথাও না বলেন, তারা যা বলবে আপনি তাই শোনেন, অথবা যদি ইসলাম গ্রহণ করেন এবং কোরআন হাদিসে যা আছে প্রশ্ন ছাড়াই যদি আপনি অন্ধের মতো অনুসরণ করেন, নাকে দড়ি বাঁধা উটের মতো, দেন ইউ উইল হ্যাভ এন্ডলেস পিস, রাইট?
কিন্তু সেক্ষেত্রে আপনি আসলে মানুষ থাকবেন কিনা সন্দেহ। ওই যে নাকে দড়ি বাঁধা উটের মতো, তো কী বলে, দাস, তাই না? ইসলামে বস্তুত মুসলমানরা ওয়ান কাইন্ড অফ স্লেভারি আমার কাছে মনে হয়। এখন কাজ স্লেভারি, এটা কি আল্লাহর দাস নাকি নবীর দাস কে জানে। তবে আমার পড়াশোনা এবং গবেষণা থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে ইসলাম মানে আসলে হলো ওই আরব কালচার, অ্যাগ্রেসিভ কালচার, আর মুসলমান মানে বা ইসলাম গ্রহণ করার মানে হচ্ছে এই আরবদের দাসত্ব করা। এটাই হয়তো ভিন্ন মানের ভিন্ন মতামত দিতে পারে, বাট আমার জ্ঞানে এবং আমার উপলব্ধিতে যেটা আমি উপনীত হয়েছি সেটাই বললাম। ধন্যবাদ।